গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো লক্ষ্মী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ বেশি বকবক করব না, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো ডিম কারি কিংবা ডিমের ঝোল, যেটাই বলতে পারো, ডিনারের জন্য। চলো আজকে রেসিপিটা তাহলে শুরু করে দিই, বেশি বকবক না করে। আর যার যার ভালো লাগবে ব্লগটা, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। ওকে, চলো তাহলে দেখে নিই। দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দেবো ডিম ভাজার জন্য। এবার দেখে নাও, আগে থেকে বয়েল করা আলু, ডিম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেবো আস্তে আস্তে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নিলাম। নিয়ে ওই একই তেলে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। সব পেঁয়াজটুকু দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে এবার ভেজে নিতে হবে, যতক্ষণ না ভাজা হয়ে আসছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা লাল লাল হয়েছে। এবার ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপর সামান্য না, মানে স্বাদ অনুসারে, তোমরা তোমাদের স্বাদ অনুসারে নুন দিয়ে দেবে। আমি আমার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দেখতেই পেলে নুন দিয়ে আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি দিয়েও বেশ একটু কষে নেব। দেখতেই পাচ্ছ টমেটোটা প্রায় কষানো শেষ। এরপর একে একে মশলা দিয়ে দেবো। হলুদ, লঙ্কা, জিরে সব মানে ডেলি ইউজের মশলাই যা যা লাগে আর কি দিয়ে দেবো। দিয়ে আলু ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেবো। এবার আলুটা প্রায় কষানো হয়েছে, একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার কষিয়ে নেব। মোটামুটি কষানো শেষ। এবার ডিম ঢেলে দিলাম। ডিম দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি। কষালে কি বলতো, খেতে টেস্টি হয়। তবে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এবার দিয়ে দেবো জল। তোমরাও তোমাদের হিসাব মতন জল দিয়ে নেবে, তোমরা যতটা জল রাখতে চাও। এবার চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ হতে দেবো। ডিম কারি আমার প্রায় রেডি। দেখলে তোমরা মিট মশলা, গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবে। দেখতেই পেরে আমার ডিম কারি একদম রেডি। তোমরাও ট্রাই করো, দেখবে ভাত কিংবা রুটির সাথে খুব সুন্দর লাগে কিন্তু খেতে। অতি অবশ্যই ট্রাই করো কিন্তু। এখন বাজে 10টা 18। মামামকে একটু পরে ডিনার করাবো, যেহেতু ওর সন্ধ্যাবেলা দুধ আর স্যালাক্স খেয়েছিল, ওর জন্য ওকে লেট করে একটু ডিনার করাচ্ছি। না তো তাড়াতাড়ি খাওয়ালে কি বলতো, খেতে চায় না, বদমাশি করে। এই জন্য একটু লেট করে খাওয়াচ্ছি। আর দেখো এখন মামাম খেলা করছে। ও বিছানার হাল দেখেছো? ও বিছানার হাল মোটেও ভালো লাগে না। সব সময় এরকম অগোছালো করে দেয়। আমি যতই গুছাই না কেন, ও অগোছালো করে দেয়। সবসময় বিছানায় খেলা, বিছানায় এটা ওটা সেটা যেটাই বলতে পারবো, মানে ও সারাদিনটা ওকে বিছানাতেই দিতে হবে, এরকম একটা ব্যাপার। আর তো এটা জানো, যাদের ঘরে বাচ্চা আছে তাদের বিছানার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কখনোই ঠিক থাকে না। দেখতেই পাচ্ছ মাম্মাম খেলা করছে। মাম্মাম এদিকে আসো। মাম্মাম আসো, একটু সবাইকে হাই বলে দাও। হাই বলো। হাই ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আশা করি ভালো আছো। বলে ভালো আছো? বলে আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। ওর শরীরটা দুদিন ধরে ভালো নেই। দেখতেই পাচ্ছ জ্বর, এই জাস্ট কদিন জ্বরেই ছিল বলতে পারো। এই দুদিন হচ্ছে একটু ভালো হয়েছে আগের থেকে। ডক্টর দেখিয়ে এনেছে, ওষুধ দিয়েছে, খাচ্ছে। দেখো ঠান্ডায় হাঁচি, কাশি, জ্বর
সব। ওকে, ও এখন ফোন দেখছে বসে বসে, ওর ঠাম্মি ফোন দিতে এসেছিল, ফোন দেখছে। ওকে চলো, 10টা 33 কি 34 হয়ে গেছে। ওর ডিনারের টাইম হয়ে গেছে, খাইয়ে দেবো। চলো, ওর জন্য তাহলে ভাত আনি, ওকে খাইয়ে দিই। ভাত এনে কন্টিনিউ করছি ভিডিওটা। ওকে চলো, ওর ডিনার টাইম হয়ে গেছে, ওর ডিনারটা তাহলে করিয়ে দিই। ও এখন খাবে ভাত আর ডিম কারি, যেটা তোমরা দেখলে রেসিপিটা। আমরা যা রান্না করি ও তাই খাই, মানে ওকে আলাদাভাবে কোনো কিছু করে দিই না। তা আনি, ভাতটা এনে তোমাদের সাথে ভিডিওটা পরে কন্টিনিউ করছি। এই যে ভাত নিয়ে চলে আসছে, চলো এবার ওকে ডিনারটা করিয়ে দিই। আর মাম্মামকে খাওয়ানো মানে একটা যুদ্ধের সময়, যেহেতু ও এক গাল নেবে গালে, ফোন দেখবে, তারপর বলতে 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 তারপর খায়। ওর জন্য খুব বিরক্তি হয়ে যায়, মানে যুদ্ধই বলতে পারো, যুদ্ধ করার সমান। মানে ওকে আমি খাওয়াই। ওকে তাহলে তোমরাও দেখো যুদ্ধটা আমি কিভাবে শুরু করি, আই মিন খাওয়াই কিভাবে, দেখো তোমরা। মানে ওর খাওয়ানো মানেই তো জানো যুদ্ধ, আগেই বললাম তোমাদের। ওকে চলো দেখো, ওকে খাওয়াই এবার। নাও। ওকে তাহলে আমি ওকে খাইয়ে নিই, তারপর ভিডিওটা তোমাদের সাথে ফের কন্টিনিউ করছি। টাটা। ওকে গাইস, মামামের তো সব কমপ্লিট হয়ে গেল, আর আমি নিজেও ডিনার করতে বসে পড়েছি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাই আসবে, যেহেতু রাস্তায় অনেক লেট হয়, ও আসবে, তারপর ওকে খেতে দেবো, মাম্মামকে ওষুধ খাওয়াবো, অনেক কাজ থাকে। আর মাম্মাম ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা 2:30 বাজিয়ে দেয়, যেহেতু ও রাত করে ঘুমায় বলে আমাদেরও শুতে লেট হয়ে যায়। ওকে চলো, আজ এইটুকুই। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর প্লিজ ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। আর প্লিজ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা তারা সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, আর ছোট্ট বেল আইকনটি অন করে নাও, যাতে আমার নতুন নতুন ব্লগ রেসিপি তোমাদের কাছে অতি সহজেই খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ওকে চলো, বাই, গুড নাইট, লাভ ইউ অল।